ভাগ্যের নির্মম পরিহাসে ৩ সন্তানের ৩ জনই প্রতিবন্ধী। ২ জন বাক প্রতিবন্ধী, ১ জন বুদ্ধি প্রতিবন্ধী। নিজেও হার্ট, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত। অর্থাভাবে চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতেই হিমশিম খেতে হয় হতভাগা ভ্যান চালক সাবুলের। আর ৫টা পরিবারের মতো সাবুলও চেয়েছিলেন স্ত্রী পুত্রদের নিয়ে সুস্থভাবে বাঁচতে। কিন্তু আর্থিক সংকটে, চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন সাবুল। হার্টের সমস্যা, কিডনির সমস্যা, তারপর ডায়ালিসিস করতে বলছে রংপুরে। 15 দিন হয়ে গেল ডায়ালিসিস করার ব্যাপার দিয়ে দিচ্ছে। আমি চিকিৎসার জন্য, টাকার জন্য কোনো চিকিৎসা করতে পারতেছি না, ওইদিকে আগাইতেও পারতেছি না, ওষুধও কিনতে পারতেছি না, খাইতেও পারতেছি না, এমন অসহায় পড়ে গেছি। আমার ছেলে ওদের 3টা, তার ভিতর 2টা প্রতিবন্ধী। তাদের কাছে কিছু সহযোগিতা সাহায্য আমি পাবো, সেটাও পাচ্ছি না। সাবুলের ছেলেরা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা কোনো রকমে দিন মজুরি করে যা সামান্য আয় করেন তা দিয়েই কোনো রকমে খেয়ে না খেয়ে চলে তাদের সংসার। যেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই দায়, সেখানে বাবার চিকিৎসা চালানো যেন তাদের কাছে বিলাসিতা। এদিকে পরিবারের এমন করুণাবস্থায় অসুস্থ স্বামীকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাবুলের স্ত্রী হাসিনা বেগম। চিকিৎসা করতে পারি নাই, আমার রুগীরাকে বাঁচান, আমি সাহায্য করেন, তাহলে আমরা একটু রুগীরাকে সুস্থ করতে চাই। রুগীরা আমার না হলে মারা যাবে, আমি সংসারটা চালাতে পারি নাই। মানুষের বাড়ি কাজ করি, খাবো না, ওষুধপাতি কিনবো না, ডায়ালিসিস করবো। আমার ছেলেগুলো তো প্রতিবন্ধী, আমাকে তো সাহায্য দিবার মতন লোক নাই। কে করবে আমাদের সাহায্য? আমার তো গরু ছাগল কিছু নাই, জায়গা জমি কিছু নাই, আবাদ পানি কিছু নাই, আমাদের কিছু নাই। ঠাকুরগাঁও সদর উপজেলার ফকদনপুর কালীতলা গ্রামের বাসিন্দা সাবুল হক। গত 9 বছর ধরে কিডনি সহ নানান জটিল রোগে আক্রান্ত তিনি। আত্মীয় স্বজন ও এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এতদিন কোনো মতে চিকিৎসা চালালেও টাকার অভাবে এখন পারছেন না ওষুধ কিনে খেতে। সাবুলের 2টি কিডনি অকেজো হওয়ায় চিকিৎসক ডায়ালাইসিসের পরামর্শ দিলেও অর্থাভাবে তাও করাতে পারছেন না তিনি। রোডে কালেকশন করে কিছু ওষুধপাতি কিনছিলাম, হাসপাতালে ছিলাম 1 মাস, ওদিকে থাকলাম। তারপর মানুষের কাছে যাই, মানুষ তো আর টাকা দেয় না, মানে অসহায়ের মধ্যে বাড়িতে পড়ে আছি, এইভাবে পড়ে আছি অসহায়ের মধ্যে আমার বাড়িতে। এখন সহযোগিতা যদি একটু পাইতাম তাহলে আমি ডায়ালিসিস করতে পারতাম, আর কি ওষুধ পানি কিনে খাইতে পারতাম, এইটুকুই আর কি আশাবাদ করতেছি। স্থানীয়দের ভাষ্য, দরিদ্র অসহায় সাবুলের সুস্থ হতে হলে প্রয়োজন অনেক অর্থের, যা কোনোভাবেই তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। অসুস্থ অনেক দিন হয়ে গেছে না, আগে তবুও কিছু একটা করে খাইতো, মানে রিক্সাও চলাইতো, ভ্যানও চলাইতো, একটা ছোট্ট পান দোকান করে খাইতো। এখন তো সেটুকুও করতে পারে না, এখন তো ওষুধে পড়ে আছে। এখন যে তার মেজর অসুখ, এই অসুখে বহু টাকা লাগে ট্রিটমেন্ট করতে, কিন্তু এত টাকা দেওয়ার মতন মানে আমাদেরও ওরকম নাই। আর কেউ সাহায্য করবে টুকিটাকি, তবু সাহায্য করে ট্যাবলেটগুলো ওষুধগুলো খাচ্ছে, নাহলে নিজের চলানোর কোনো পরাশক্তি নেই। বহুদিন ধরে অসুখ, যেগুলো টাকা পয়সা ছিল ভ্যান চালা ভাত খা, এখন তো যেগুলো টাকা পয়সা ছিল মানুষগুলো সাহায্য করছিল, ওগুলা যে চিকিৎসা করছে। এখন এমন পর্যায়ে চলে গেছে, ডায়ালিসিস করবে, টাকা নাই দেশে চিকিৎসা করবে। এখন কিভাবে চিকিৎসা করবে, আর মানুষ কত দিবে? আজকে তো তারা অসুখ না, বহুদিন থাকে অসুখ। তাই সাবুলকে প্রাণে বাঁচাতে সমাজের বিত্তশালী ও দানশীলদের কাছে চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ জানান তারা।